আসলে ছাত্রদলে এখন যেটা ক্রাইসিস, ছাত্র তো খুব বেশি নাই। টোকাই মোকাই বিভিন্ন জায়গাতে হায়ার করে নিয়ে তারা শিবির চিনবে কীভাবে? শিবির তো হলো যারা মেধাবী, ডাকসুর বিবি সাদেক কায়েম, ফরহাদ, এরা যখন কথা বলে মনে হবে জাতীয় রাজনীতিবিদ এক একজন। ইসলামী ছাত্র শিবির এমন একটা মেধাবী, এমন একটা ক্রিয়েটিভ, এমন একটা ছাত্র সমাজের একটা আস্থার মিনার। ইসলামী ছাত্র শিবির এমন একটা ছাত্র সংগঠন, তার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কখনোই সে তার নিজেকে সম্পূর্ণরূপে আড়াল করে নেয়। ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে দেয়ালে একবার গুপ্ত লেখাতেই যদি শিবিরের গা জ্বলে তাহলে প্রতিটি ক্যাম্পাসে 1000 বার গুপ্ত বলা হবে। একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটা রাজনৈতিক দলকে দীর্ঘকালীন এই গুপ্তভাবে আসলে যেভাবে রাজনীতি করতে হচ্ছে সেটিকেও এক ধরনের রাজনৈতিক কৌশলও বলা হচ্ছে। সেই কৌশলটা কি আসলে আপনারা সত্যিকার অর্থে একটি বিশেষ প্রেক্ষাপটেই করতে হলো? জি, ধন্যবাদ আপনাকে এবং রাজকাহনের দর্শক শ্রোতাদেরকে, যারা এখন দেখতেছেন পরে দেখবেন, সবাইকে আমার শুভেচ্ছা। বিশেষ করে প্রবীণ রাজনীতিবিদ, আমাদের গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত সাহেব এবং আমাদের হারুন ভাই তখর পার্লামেন্টারিয়ান ছিলেন। আগে তার বক্তৃতা আমরা খুব মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, বিরোধী দলের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতেন। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট সুব্রত সাহেব যে কথাগুলো বলেছেন, আমি প্রথমে তার সাথে সহমত পোষণ করছি। বিশেষ করে এই গুপ্ত টুপ্ত এই বয়ানটা মূলত ছাত্রদল তাদের মুরব্বীদের ইনস্ট্রাকশনে হোক অথবা তাদের নিজেদের, আসলে ছাত্রদলে এখন যেটা ক্রাইসিস, ছাত্র তো খুব বেশি নাই। টোকাই মোকাই বিভিন্ন জায়গাতে হায়ার করে নিয়ে তারা শিবির চিনবে কীভাবে? শিবির তো হলো যারা মেধাবী, ডাকসুর বিবি সাদেক কায়েম, ফরহাদ, এরা যখন কথা বলে মনে হবে জাতীয় রাজনীতিবিদ এক একজন। এরা যখন ডিবেটে আপনাদের এখানেও আসছে বিভিন্ন জায়গায়, দলে যে সবাই টোকাই তা তো না, সবাই টোকাই আমি বলছি না, কিন্তু বেশিরভাগ এরা বাইরে থেকে যাইয়া মিছিলে অংশ নেয়। তো শিবির চিনবে কিভাবে? সে প্রত্যেকটা মানুষ নিজেকে সে যেরকম চিন্তা করে অন্যকেও সেরকম চিন্তা করে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। ইসলামী ছাত্র শিবির এমন একটা মেধাবী, এমন একটা ক্রিয়েটিভ, এমন একটা ছাত্র সমাজের একটা আস্থার মিনার। দেখছেন আপনারা, ইউনূস সরকারের আমলে যে নিরপেক্ষ নির্বাচন হলো, সেই নির্বাচনে বিপুল ভোটে কত কথা, তুমিও জানি আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানে, ছাত্রছাত্রীরা একেবারে মুখের উপরে চপেটাঘাত করে যা করবার তাই তারা করেছে। এখনই জ্বালা কেমনে সহ্য করবেন? এজন্য সুপ্ত যদি হয়, হেলমেট বাহিনী গঠন করে মানুষকে নির্যাতন করা, চাপাতি দিয়া কিংবা গাজার পটলি পকেটে নিয়া ইউনিভার্সিটিতে মানে যাতাই করা, তাহলে তো সেটা এক জিনিস। রামদা, পিস্তল এগুলো নিয়ে খুনাখুনি ঘোরাঘুরি করা, এগুলোর নাম কি সুপ্ত? ইসলামী ছাত্র শিবির এমন একটা ছাত্র সংগঠন, তার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কখনোই সে তার নিজেকে সম্পূর্ণরূপে আড়াল করে নেয়। যেটা দাদা বলেছেন যে রাজনৈতিক কারণে বিভিন্ন সময় কোন দলের নেতা আড়ালে যান নাই কিছুক্ষণের জন্য।